অসাধারণ 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 সুবিস্তৃত সুসুন্দর এই গড়ের মাঠ, ময়দান মেট্রোর পাশেই গড়ের মাঠ। অসাধারণ গড়ের মাঠের এই হাওয়া, মানে এই বিশুদ্ধ অক্সিজেন কলকাতার মধ্যেই পাওয়া যায় আমার মনে হয় একমাত্র এই গড়ের মাঠে। আর এই গড়ের মাঠে কি বলি বলো তো, আমরা প্রথম একটা ছবি শ্যুট করব দেখে লোকেশন দেখতে আসি এখানে, তো এসে দেখেই আমার প্রেমে পড়ে যাই। বিষয়টা হলো, আমি হাওড়া থেকে, আমার বাড়ি নবদ্বীপ, হাওড়া থেকে বাসগুলো যখন যাদবপুর যাই পাশ দিয়েই, ওই পেছন দিয়ে দেখো গাড়িগুলো যাচ্ছে, ওখান দিয়েই যায় পাশ দিয়ে। তো আমি যখন বাসে করে যেতাম আর কি, মানে এখনও যাই ইনফ্যাক্ট, আমি জালনা দিয়ে, আগে তো মানে গড়ের মাঠে এখন আসা যাওয়া আমার প্রায় দিনই হচ্ছে, নিত্য নৈমিত্তিক ব্যাপার, বাট তখন বাসে করে জালনা দিয়ে দেখতাম আর ভাবতাম কি সুন্দর মাঠটা, দারুণ লাগতো। আর এই গড়ের মাঠের কথা বলতে গেলে মনে হয় এটা নিয়ে একটা এপিসোড হয়ে যায়, বাট ঠিক আছে আমি অল্প কথায় সারি। উত্তম কুমারের জীবনী যখন পড়েছিলাম, উত্তম কুমার প্রায়শই, যখন তিনি উত্তম কুমার হননি তখন এই গড়ের মাঠে বসেই চীনাবাদাম খেতেন এবং উনি ভাবতেন যে কবে অসিত বরণের মতো একজন নায়ক হয়ে উঠবেন। কারণ তখন অসিত বরণ, জানি না তোমরা বাংলা ছবি কে কত দেখেছো, পুরনো বাংলা ছায়াছবি, অসিত বরণ বিখ্যাত নায়ক ছিলেন, উত্তম কুমার তখন স্ট্রাগলার। তো তার অনেক ছবি ফ্লপ হচ্ছে, ওই সময় উনি বসে বসে ভাবতেন এই গড়ের মাঠেই। তো আমার তখন মনে হতো কি সুন্দর গড়ের মাঠ ব্যাপারটা, গিয়ে বসলে হয়তো। আর ছেলে মেয়েদের দেখতাম কাপেলরা বসে বসে আছে, আমি বাসে করে যেতে যেতে ভাবতাম যদি এখানে বসা যেত। থ্যাঙ্কস গড, পরম সৌভাগ্য যে আমি এখন এই গড়ের মাঠে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। আর গড়ের মাঠে দেখতেই পাচ্ছি বলও যাচ্ছে, এই যে ছেলেরা ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলে এখানে। আর প্রচুর ওই যে যাদের নিয়ে কথা বলছিলাম, ঘোড়ার টাঙ্গা, ওই টাঙ্গা ঘোড়া, যারা ঘোড়াদেরকে সবাইকে এখানে মাঠে রেখে দেওয়া হয় এবং ওরা দেখতেই পাবে ওই দূরে দূরে অনেক ঘোড়া রয়েছে যারা ঘাস খাচ্ছে, মাঠে ঘোড়া চড়ছে, ওদের দড়ি বেঁধে রেখে দেয়, যেমন গরুকে বালকরা রেখে দিয়ে যায় যে ঘাটে ঘাস খাওয়ার জন্য মাঠে, ঠিক সেরকমই আমার পেছন দিকটায় ওই দিকে প্রচুর ঘোড়া রয়েছে, আমি দেখাবো, আমরা একটু পরেই দেখবে ওরা ঘাস খাচ্ছে, খেলাধুলা করে, প্রচুর কাপেল বসে এখানে, নিভৃতে আড্ডা দেওয়া যায়, প্রেমও করা যায়। আবার বারবার বলছি, প্রেম পবিত্র জিনিস এবং ছেলেমেয়েরা এখানে আসতেই পারে চুমু খাওয়ার জন্য। অসাধারণ জায়গা এই গড়ের মাঠ, নিভৃতে নিরিবিলিতে চুমু খেতে পারবে তোমরা। আমি আর কিছু বলতে পারছি না, জাস্ট হাসি পেয়ে যাচ্ছে। তো বিষয়টা এটাই, এই যে গাছগুলো রয়েছে দেখছো, ওদিকে তাল গাছেরও সারি রয়েছে, নারকেল গাছের সারি, খুব সুন্দর খুব সুন্দর জায়গা। আমি এর সৌন্দর্য বলে বর্ণনা করতে পারবো। এই দেখেছো আমার সামনে দিয়ে বল চলে গেল, ফুটবল আমি খুব ভালোবাসি। দাঁড়াও, এই জল, আমি যেতে পারছি না, তাও আমায় যেতেই হবে, দাঁড়াও, ফুটবলটা আমায় ধরতেই হবে। ফুটবল সব সেরার খেলা বাঙালির, তুমি ফুটবল, আই লাভ ফুটবল। প্রচুর কাদা, প্রচুর জল, আমার খুব ভালো লাগে ছেলেদের এই কাদা জলের মধ্যে ফুটবল খেলা। আমি মারবো, হ্যাঁ ওদেরকে দিচ্ছি, দাঁড়াও, এই আমি দিচ্ছি, এই নাও। দারুণ দারুণ, খুব এনজয় করলাম, আমি খুব ভালোবাসি, ওরা খেলছে, মজা লাগছে। আমি আরেকটা ব্যাপার তোমাদের বলে, আমার ফিলিংস যেটা হয় এই মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে অসাধারণ অসাধারণ একটা অনুভূতিতে ভরে যায় মন, এবং তখন শুধু একটা গানই আসে, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি, আলোয়